নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে কি আদপে সত্যি কেন্দ্রীয় সরকার তাদের পক্ষ থেকে একটা বড় পদক্ষেপ নেওয়া হবে, নাকি শুধুই মাঝে মধ্যে ইন্টারভিউ দেওয়া হবে এবং ইন্টারভিউতে রাহুল গান্ধীকে নিয়ে দু একটা বিক্ষিপ্ত আলোচনা হবে? আমরা জানি না, কিন্তু রাহুল গান্ধী যে একটা বড় সড় জায়গায় হাত দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকার বিজেপি এই মুহূর্তে যে খুব একটা সুখকর পরিস্থিতিতে নেই সেই জায়গাটাকে নিয়ে, সেটা বেশ বোঝা যাচ্ছে। এবং দেশের বিরোধী দলনেতা এই ধরনের আচরণ করলেই বোধহয় বেশ খানিকটা জনগণ হিসাবেও বেশ ভালো লাগে। এবং কেন্দ্রীয় সরকারকে এই মুহূর্তে বলা যেতে পারে নাড়িয়ে দিয়েছেন রাহুল গান্ধী সংসদের মধ্যে, যখন তিনি এপস্টিন ফাইল এবং এপস্টিন ফাইলে থাকা হরদীপ পুরীর নাম নিয়েছেন, ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার, এবং তার নাম নিয়েছেন এবং প্রধানমন্ত্রীর নাম রয়েছে এপস্টিন ফাইলে এখনো পর্যন্ত যেটুকু বেরিয়েছে, এবং তার সঙ্গে অনিল আম্বানির নাম রয়েছে। এই কথাগুলো যখন রাহুল গান্ধী বলেছেন, তারপর থেকেই একদম হই হই রটে গেছে। এবং যে হরদীপ পুরী এতদিন পর্যন্ত চুপচাপ ছিলেন, এপস্টিন ফাইলে হরদীপ পুরীর নাম এসছে সেটা বহুদিন আগেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, কিন্তু হরদীপ পুরী বা সরকারের কেউ তা নিয়ে কোনো মন্তব্য করেনি। রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা যখন সেই বিষয়টাকে একদম সংসদে উত্থাপিত করেন, সঞ্জয় সিং এর মতন সাংসদরা যখন এপস্টিন ফাইলের প্রসঙ্গটাকে রাজ্যসভায় উত্থাপিত করেন, তখন বোধহয় হরদীপ পুরী তাকেও প্রেস কনফারেন্স করতে হয়। এবং শুধুমাত্র তাই নয়, দেশের প্রধানমন্ত্রী ইন্টারভিউ এর পর ইন্টারভিউ দিচ্ছেন। এখন দেশের প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিচ্ছেন, প্রিন্টেড প্রেসক্রিপ্ট ইন্টারভিউ দিচ্ছেন। এবং তার পরবর্তীতে কিরেন রিজিজু মুখ খুলেছেন, পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, এবং তিনি মুখ খুলে রাহুল গান্ধীকে যা নয় তাই বলে আক্রমণ করছেন। কি বলছেন তিনি, কি বলছেন কিরেন রিজিজু, আপনারা শুনুন এবং তারপর আসছি বিস্তৃত ব্যাখ্যায় যে কেন এতটা অসুবিধা। কি বলছেন কিরেন রিজিজু? কিরেন রিজিজু একটি প্রাইভেট চ্যানেলকে দেয়া একটি সাক্ষাৎকারে বলছেন যে রাহুল গান্ধী ভারতের সুরক্ষার জন্য সবচেয়ে খতরনাক খতরনাক একজন ব্যক্তি, এবং তাকে এই মুহূর্তে বিভিন্ন ভারত বিরোধী সংগঠন তার সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি, এবং সেই যে যোগাযোগ সেটার আশঙ্কা করছেন কিরেন রিজিজু। এবং তিনি বলছেন বিদেশি নকশাল চরমপন্থীদের সাথে মিলিত হয়ে ভারত ভাঙার কাজে রাহুল গান্ধী নাকি নিযুক্ত। এই ধরনের আরোপ যার উপর লাগাচ্ছেন কিরেন রিজিজু, পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, তার তো অন্তত দুটো কথা এই মুহূর্তে মনে রাখার কথা, যে রাহুল গান্ধী হচ্ছেন এই মুহূর্তে ভারতবর্ষের বিরোধী দলনেতা, এবং রাহুল গান্ধীর সমস্ত গতিবিধি রেকর্ডেড হয় স্বরাষ্ট্র দপ্তরে, কারণ যে কোনো ক্যাবিনেট মিনিস্টার তার সমান সিকিউরিটি পান রাহুল গান্ধী। এবং তিনি কোথায় যাচ্ছেন বিদেশে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কোন ঠিকানায় তিনি থাকবেন গিয়ে, সমস্ত রেকর্ড দিয়ে যেতে হয় ভারত সরকারকে। তাই জন্য বিদেশে তিনি কার সঙ্গে দেখা করেন, বিদেশে গিয়ে কোথায় তিনি ঘুরে বেড়ান, সমস্তটা ভারত সরকার ওয়াকিবহাল থাকে সেই সম্বন্ধে, এবং এটা প্রোটোকলের মধ্যেই বিষয়টা। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে রাহুল গান্ধীকে যদি দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠনের সঙ্গে যুক্ত থাকার মতন অভিযোগ তার বিরুদ্ধে আনেন পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, তাহলে তো একটা প্রশ্ন আমাদের পক্ষ থেকে থাকবে, দেশের মানুষের পক্ষ থেকে থাকবে, এই ধরনের একজন মানুষ, তার বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নিচ্ছে না কেন্দ্রীয় সরকার? ভারত বিরোধিতা কখনো কোনো ভারতীয় চায় না, সে যে দলই করুক না কেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেশের বিরোধী দলনেতা আদপেই ভারত বিরোধী হন, তিনি যদি আদপেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো অপপ্রচার করে থাকেন, এপস্টিনের সঙ্গে আদপে দেখাই হয়নি হরদীপ পুরী, সেই রকম কথা যদি তিনি সম্পূর্ণভাবে বলে থাকেন যে দেখা হয়েছে, বারংবার দেখা হয়েছে, এপস্টিন ফাইলের নাম এসেছে, এই ধরনের কথা যদি আদপে হয়ে থাকে, তাহলে কেন সরকার কোনো বিরোধিতা করছে না? এবং সরকারকে কেন রাহুল গান্ধীর বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব আনা হবে, এই ধরনের একটা নোটিফাই আমরা জানতে পারলাম, কিন্তু বিকাল বেলায় একদম শুনলাম যে রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো অবিশ্বাস প্রস্তাব আনা হচ্ছে না। সেটা কে জানিয়েছিলেন? কিরেন রিজিজুই জানিয়েছিলেন। তার পরবর্তীতে তো আমরা দেখতে পেয়েছি যে একদম সাবস্টেন্টিভ মোশন সেটা এনেছেন নিশিকান্ত দুবে, এবং নিশিকান্ত দুবে তার আনা যে সাবস্টেন্টিভ মোশনটা, সেটার বিরুদ্ধে একদম অ্যাকশন হোক, সংসদ যেদিন খুলবে তার সংসদ পদ কেড়ে নেওয়া হোক। 2022 সালে তার সংসদ পদ যেমন ভাবে চলে গিয়েছিল এখন আবার চলে যাক, এবং তার বিরুদ্ধে তদন্ত হোক।
এই কথাগুলো তো উঠে আসে। আদপে জায়গাটা কি বলুন তো, যে একদম সরাসরি মূল যে জায়গাটা, ট্রেড ডিলটা কেন হলো? রাহুল গান্ধী বলছেন যে ট্রেড ডিলটা হয়েছে সম্পূর্ণভাবে এপস্টিন ফাইলে হরদীপ পুরী থেকে দেশের প্রধানমন্ত্রী তাদের নাম চলে আসার জন্য, এবং এই এপস্টিন ফাইলের আরো বড় খুলাসা করেছেন পবন খেরা। পবন খেরা আপনারা জানেন রাহুল গান্ধীর ছায়া সঙ্গীর মতন একজন, এবং সেই পবন খেরা গতকাল একটি প্রেস কনফারেন্স করে বলেন যে এপস্টিনের সঙ্গে দেখা করেছেন এই হরদীপ পুরী, সেটা তিনি বলছেন 3 থেকে 4 বার, কিন্তু আদপে নয় তা। তিনি একদম ডেট ধরে ধরে বলে দিচ্ছেন, এবং ডেট ধরে ধরে তিনি কোত্থেকে জানতে পারছেন সেটা তিনি তার মতন বানাচ্ছেন না, তা নয় বিষয়টা। আমেরিকার এফবিআই, অর্থাৎ আমেরিকাতে যে তদন্তকারী সংস্থা যারা এই এপস্টিন ফাইলটাকে রিলিজ করছে, তারা সম্পূর্ণ তদন্তের ভিত্তিতে যে এপস্টিন ফাইলটা রিলিজ করেছে সেখান থেকে তথ্য নিয়ে এসে পবন খেরা প্রেস কনফারেন্স করে বলছেন যে শুধুমাত্র 2014 সালে 9 বার দেখা করেছিলেন হরদীপ পুরী এবং জেফ্রি এপস্টিন। কি তাদের দরকার ছিল? 1 to 1 দেখা করেছিলেন তারা, এমন কথাও বলছেন পবন খেরা। তো এই যে বক্তব্যগুলো উঠে আসছে, এই বক্তব্যগুলো নিয়ে কেন কোনো ধরনের বক্তব্য নেই? এই বক্তব্যগুলো নিয়ে কেন হরদীপ পুরীকে সরানো হচ্ছে না এখনো পর্যন্ত, সেটা সম্বন্ধে পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী কি বলবেন? কিরেন রিজিজু এখন যদি বারংবার ইন্ডিকেট করতে থাকেন যে রাহুল গান্ধী তিনি দেশ বিরোধী বলে এই ধরনের কথাগুলো সংসদে তুলেছেন, তাহলে কিভাবে তিনি হরদীপ পুরীকে ডিফেন্ড করবেন? হরদীপ পুরী যিনি জেফরি এপস্টিনের সঙ্গে একদম পবন খেরা বলে দিচ্ছেন, পবন খেরা বলছেন বলতে তিনি নিজের একদম তদন্ত করে বের করেছেন তেমন নয়, আমেরিকার তথ্য থেকে তিনি নিয়ে এসে বলছেন যে কোনোভাবেই হরদীপ পুরী যা কথা বলছে সেটা সঠিক নয়। তিনি 2014 সালেই 9 বার দেখা করেছেন, এবং তার সঙ্গে তিনি আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি দেখাগুলো করেছেন। 26শে মে 2014 প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী, এবং তার পরবর্তীতে জুন মাস থেকে দেখা সাক্ষাৎ শুরু হলো জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ পুরীর। কেন? এই দেখা করার মূল কারণটা কি? এই কথা পবন খেরা যখন বলছেন, তখন হঠাৎ করে রাহুল গান্ধী দেশ বিরোধী এই প্রচারটা কেন করতে হচ্ছে? কেন হরদীপ পুরীর সম্পর্কে কিরেন রিজিজু কিংবা তার দল বলতে পারছে না যে যে এপস্টিন ফাইলে হরদীপ পুরীর নাম এসেছে তাকে আমরা সম্পূর্ণ দল থেকে বাদ দিচ্ছি, মন্ত্রিত্ব থেকে ছেটে দিচ্ছি? কেন বলতে পারছে না? উপরন্তু আমরা কি দেখলাম, হরদীপ পুরীর জন্মদিনে দেশের প্রধানমন্ত্রী ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করলেন, এবং সাপোর্ট করে কি করলেন, জন্মদিনে বার্থডে উইশ করলেন। খুব ভালো কথা, সেটা আমাদের কোনো সে নিয়ে কিছু বক্তব্য থাকতে পারে না, কেউ কাউকে বার্থডে উইশ করতেই পারেন, এবং দলের একজন মন্ত্রী তাকে করতেই পারেন, কিন্তু তাকে দল থেকে ছেটে ফেললে এই মুহূর্তে অনেক বেশি বোধহয় বিজেপি নিজেদের দিক থেকে সুবিধে করতো, বিজেপি নিজেদের দিক থেকে ক্লিয়ার থাকতো, কারণ সারা পৃথিবীতে সেটা হচ্ছে। ইউকের যে সরকার সেটা ধসে যেতে চলেছে, কারণ দেশের প্রধানমন্ত্রী সেখানকার, তার নাম হয়তো এপস্টিন ফাইলে আসেনি, কিন্তু এমন অনেক মন্ত্রীর নাম এসেছে, এবং যেটা নিয়ে বিরোধীরা এককাট্টা হয়েছে যে এই ধরনের সরকার, যে জেফরি এপস্টিনের মতন একজন ক্রিমিনাল, এবং ক্রিমিনাল বলতে নাবালিকাদের নিয়ে তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করতেন, তার সঙ্গে যুক্ত, সেই ধরনের মানুষের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সরকার আপনারা রাখতে চাইবেন, এবং ইউকের গভর্নমেন্ট পড়ে যাওয়ার মতন অবস্থা। শুধু ইউকেতে নয়, পর ইস্তফা হচ্ছে নরওয়েতে, অস্ট্রেলিয়াতে, প্রত্যেকটা জায়গায় এপস্টিন ফাইলে যাদের নাম এসেছে তারা নিজেরা সরে যাচ্ছে। হরদীপ পুরীকে এখানে একদম সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে। অন্যদিকে কিরেন রিজিজু রাহুল গান্ধীকে দেশ বিরোধী বলছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করুন। আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই শেয়ার করুন আমাদের চ্যানেল, এবং এই খবরগুলো ছড়িয়ে দেওয়া দরকার। বাংলা ভাষায় এই যে খবরগুলো আমরা করছি, এগুলো অবশ্যই প্রত্যেকজন মানুষ, প্রত্যেকে যারা বাংলা ভাষা বোঝেন তাদের জানা দরকার, এবং অবশ্যই আপনারা নিজেরা টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।